নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো মার্চ মাসের 19 ও 20 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 19শে মার্চ মঙ্গলবার, শুক্লপক্ষের দশমী তিথি, পুনর্বসু নক্ষত্র থাকবে, শোভন নামক যোগ থাকবে, তারপরে অতিগান নামক যোগ নির্মাণ হবে। চন্দ্রমা এই দিন দুপুর পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, তারপর রাশি পরিবর্তন করে নিজ রাশি কর্কট রাশিতে গোচর করবে। সূর্য মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। এই দিন রবি যোগও থাকবে। 20 মার্চ বুধবার, শুক্লপক্ষের একাদশী তিথি, দিন পুষ্যা নক্ষত্র থাকবে, পাশাপাশি অতিগান নামক যোগ থাকবে। চন্দ্রমা তার নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে। সূর্য মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এই দিন রবি যোগও থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য এই দিন যথেষ্ট ভালো থাকবে, তবে অতিরিক্ত ক্রোধ মনের মধ্যে পুষে রাখবেন না, যেটা স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলে থাকবে। তবে ঘরে কোনো অনুষ্ঠান হয়ে থাকতে পারে, যার জন্য আর্থিক খরচ হয়ে থাকতে পারে। তবে এই দিন কাজকর্মের দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে। যে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই কাজকর্মই মনের মতন হতে থাকবে। তবে যে কাজকর্মের জন্য যেরূপ প্রচেষ্টা করতে থাকবেন, সেই অনুপাতেই সফলতা পাবেন। তবে এই দিন আপনারা নিজেদের কাজকর্ম নিয়ে ভীষণ অ্যাক্টিভ থাকবেন। যে কাজটা ধরবেন সেটা শেষ না করা পর্যন্ত কখনোই সেই কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। তবে চাকরি পেশা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন, এই দিন সেই সংক্রান্ত কোনো যাত্রা হয়ে থাকতে পারে। তো চন্দ্রমা এই দিন আপনাদের দুটি ভাবকেই সক্রিয় করে তুলবে। প্রথম দিন মিথুন রাশিতে থাকবে, তারপর যখন রাশি পরিবর্তন করে নিজ রাশি কর্কট রাশিতে গোচর করবে। নিজ রাশিতে চন্দ্রমা সর্বদাই ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকে। তবে এই সময় আপনারা কারোর উপর ভরসা করে থাকবেন না। নিজেদের লক্ষ্যে পৌঁছতে গেলে সম্পূর্ণ নিজেদের উপর ভরসা করে থাকতে হবে। যারা পার্টনারশিপে কোনো কাজ করছেন তারাও চোখ বন্ধ করে পার্টনারের উপর ভরসা করবেন না। তবে সমস্ত কাজকর্মের পরিবারের একটা সাপোর্ট পাবেন। তবে এই দিন নীল রংটা আপনাদের জন্য ভীষণ লাকি হয়ে উঠবে। তবে পঞ্চমভাবে চন্দ্রমা থাকা অবস্থায় যে পরিণাম পাবেন, তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে নিজ রাশিতে গেলেও সেটা আপনাদের জন্য ষষ্ঠ ঘর হয়ে থাকছে। ষষ্ঠ ঘর যদিও খুব একটা ভালো পরিণাম দেয় না, রোগ, চোট, ঋণ এই সমস্ত দিক থেকে এই ষষ্ঠ ঘরকেই ধরা হয়। তবে এখানে বসে চন্দ্রমা দৃষ্টি যাবে দ্বাদশভাবে, তাই নিঃসন্দেহে খরচ কিন্তু বাড়বে। কোনো বহুমূল্য জিনিস ক্রয় করতে গেলে আর্থিক খরচ হয়ে থাকতে পারে। বিদ্যার্থীদের উপর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে যখন চন্দ্রমা নিজ রাশিতে থাকবে। তারপর সবচেয়ে শুভ নক্ষত্র পুষ্যা নক্ষত্র লাগবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। যে কাজের জন্য যেরূপ প্রয়াস ও প্রচেষ্টা করে থাকবেন, সেই অনুপাতেই কিন্তু ফল প্রাপ্ত করে থাকবেন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হবে। 19 এবং 20 এই দুদিনের মধ্যে খুব একটা ফারাক থাকবে না। 20শে মার্চ একাদশী তিথি। এই একাদশী আমল একাদশী নামে পরিচিত। প্রতিটা একাদশী ভগবান বিষ্ণুকেই সমর্পিত করা হয়, অর্থাৎ এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা অনেকেই করে থাকেন, বিশেষ করে যারা এই একাদশী ব্রত পালন করে থাকেন। রাশিফলের কথা যদি বলি, এই দিনও মোটামুটি স্বাস্থ্য ঠিক থাকবে, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও যথেষ্ট সুখকর থাকবে। আর্থিক দিক থেকেও কিন্তু দিনটা খুব একটা খারাপ কোনো প্রভাব ফেলবে না। তবে বিদ্যার্থীদের কাছে দিনটা ভীষণ ভালো যাবে। তবে আর্থিক স্থিতি এই দিন যথেষ্ট মজবুত থাকবে। যে সমস্ত বিদ্যার্থীরা ডিজাইন নিয়ে লেখাপড়া করছেন বা যারা ওই লাইনে চাকরির জন্য যে প্রচেষ্টা করছেন, সেই দিক থেকে অবশ্যই সফলতা পাবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।